ভিডিওটায় আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সমস্ত প্রশ্ন দেখিয়ে দেবো বা বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলি আসবে, কোনগুলো পড়বে, কীভাবে লিখবে। অবশ্যই জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা। এইচএস টেস্টের লাস্ট অ্যান্ড ফাইনাল এডুকেশন সাজেশন 2024-এ বন্ধুরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন এবছরে কী আসবে প্রশ্ন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে নাও। ক্রেডিট গোজ টু সৌরভ স্যার, সৌরভ দাস, এমএ এডুকেশন স্পেশাল টিচার। 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তার এই সাজেশন বানানোর ক্ষেত্রে এবং পড়ানোর ক্ষেত্রে। গ্রুপ এতে তিনি গ্রুপ অনুযায়ী বিভক্ত করে দিয়েছে, দেখে নাও। গ্রুপ এতে প্রথম চ্যাপ্টার শিখন, সেখান থেকে প্রথম প্রশ্ন পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে পরিণমন বলতে কী বোঝো, শিখন ও পরিণমন কীভাবে সম্পর্কিত লেখো। অথবা আরেকটিভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তোমরা 3টে প্রশ্নই দিলেই একই উত্তর কিন্তু লিখবে। তো তারপরের প্রশ্ন মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগ ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আরও একভাবে দিতে পারে, সেটাও দিয়ে দিয়েছি। 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের গুরুত্ব লেখো। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতার দুটি উপাদান, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের বহু উপাদান তত্ত্বের পার্থক্য লেখো। আগ্রহ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখো। দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে শিখন কৌশল, সেখান থেকে মাত্র একটি প্রশ্ন দিয়েছেন তিনি। শিখনের কৌশল হিসাবে স্পিনার বক্স কি, সংক্ষেপে স্পিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এছাড়া এই প্রশ্নটা ঘুরিয়ে দুভাবে দিতে পারে, কীভাবে দিতে পারে তা স্ক্রিনের উপর থেকে দেখে স্ক্রিনশট করে নাও। 3 নম্বর চ্যাপ্টার, তার নাম হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান। তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় পরিমাপের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। অথবা এই প্রশ্নটি দু রকমভাবে আসতে পারে বন্ধুরা। ভালো কথা বলা যায় যে এই শিক্ষার রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে বেশিরভাগ অঙ্ক আসবে, এছাড়া এখান থেকে অঙ্ক আসবে। এবার গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বিতে যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম চ্যাপ্টারের নাম ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আসবে শিক্ষার সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটাই পড়ে যাবে। পরের চ্যাপ্টার হচ্ছে গ্রুপ বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, পঞ্চম অধ্যায়। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন আসবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কী জানো, আলোচনা করো। উচ্চশিক্ষার মাধ্যম সম্পর্কে ওই কমিশনের সুপারিশ কী ছিল। 1 আর 2 লেখা রয়েছে, কিন্তু এটা একটাই প্রশ্ন, টাইপিং মিস্টেকের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আরও একভাবে দিতে পারে, নিচে দেখো শিক্ষা কাঠামো, তারপর পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম, পরীক্ষা ব্যবস্থা, এইভাবে ভাগ করা রয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশন ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আসবে মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কী সুপারিশ করেছিল তা আলোচনা করো। কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা সপ্তম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়, কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। অথবা বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কাকে বলে, উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আসবে জাতীয় শিক্ষানীতি 1986 ও রামামূর্তি কমিটির পর্যালোচনার প্রেক্ষিতে জনার্দন কমিটির সুপারিশগুলি কী। অথবা এই প্রশ্নটা আসতে পারে জাতীয় শিক্ষানীতি ও ব্রাহ্মমূর্তি কমিটির পর্যালোচনা পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। বন্ধুরা গ্রুপ সি ভাগ করেছে। এবার গ্রুপ সিতে তোমাদের যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আসবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক শিক্ষার সর্বজনীন এই দশম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আসবে বয়স্কদের শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আসবে বয়স্ক শিক্ষার কী কী সমস্যা আছে, সমাধানের পথগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন আসবে সর্বশিক্ষা অভিযান এর কর্মসূচি উল্লেখ করো। বন্ধুরা গ্রুপ ডিতে প্রথম প্রশ্ন আসবে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, একাদশ অধ্যায় এটি। এবং গ্রুপ ডি থেকে প্রথম প্রশ্ন আসবে যে চ্যাপ্টার থেকে সাক্ষরতা কাকে বলে, জাতীয় সাক্ষরতা কর্মসূচির লক্ষ্য লেখো। 2 নম্বর প্রশ্ন জাতীয় সাক্ষরতা কর্মসূচি কী, কীভাবে জাতীয় সাক্ষরতা কর্মসূচির মূল্যায়ন করা হয়। 3 নম্বর প্রশ্ন একত্রে বসবাসী শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আসবে জানার জন্য শেখা বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন আসবে জ্যাক ডেলরের মতানুযায়ী শিক্ষার 4টি স্তর বা স্তম্ভ আলোচনা করো। অথবা শিক্ষার আধুনিক উদ্দেশ্যগুলি কী। এরপরের চ্যাপ্টার হচ্ছে দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এখান থেকে প্রথম প্রশ্ন আসবে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আসবে শিক্ষা প্রযুক্তির শ্রেণীবিভাগ লেখো বা শ্রেণীবিভাগ করো এবং পরিকল্পিত শিখন কাকে বলে তা বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন আসবে কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধাগুলি কী কী। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে কম্পিউটার সহায়ক পাঠদান পদ্ধতির অসুবিধাগুলো কী কী। 4 নম্বর প্রশ্ন আসবে শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন আসবে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। এরপর বলি বন্ধুরা, এই যে চ্যাপ্টারগুলো আমরা দিলাম গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি করে ভাগ করে দিয়েছেন স্যার সৌরভ স্যার, খুব সুন্দর করে ভাগ করে দিয়েছেন। এইভাবে তোমরা পড়লে কিন্তু অবশ্যই এডুকেশনে ফুল মার্কস কিন্তু টেস্টে পেয়ে যাবে। আর এর সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি, বিশ্বাস করে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যেও। আর পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করো। কমেন্টে তোমাদের মতামত জানিও যে কোন সাবজেক্টে সাজেশন দিলে আরও ভালো হয়। আমরা তো সমস্ত সাবজেক্টে সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি বন্ধুরা তোমরা সমস্তটাই টুকে নিয়েছো। এরকমভাবে সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে থাকো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল।